ষোলো যখন ওর 16-17 বছর বয়স হলো তখন মনে করেন যে আমার দেবরের প্রতি একটা মানে নজর চলে যায়। তো আমার স্বামী আসে না, আমার স্বামীর সাথে সম্পর্ক ফোনে কথা হয় সপ্তাহে 15 দিনে একদিন। তো আমারও তো একটা মানে জীবনে একটা লোকের দরকার, কাছে পাওয়ার মতো মানুষের দরকার। তো কাছে তো আমি পাই না, সে কাছে পাওয়ার পূর্ণতাটা তো মেটাতে হবে। মানে ওইরকম আকর্ষণ বা ওইরকম একটা নজর চলে যায় আমার ওই দেবরের প্রতি। এক রুমে থাকা, এক বেডে ঘুমানো, একসাথে খাওয়া, মানে যেটাকে বলে একটা স্বামী স্ত্রী যেভাবে থাকে ওই রুমের ভিতরে। তো ঠিক আমাদের মাঝে এরকম মানে অজান্তেই হয়ে যায় দেবরকে, আমার দেবরকে খুব খুব ভালো লেগে যায়। যা সেটা মনে করেন যে আমার স্বামী জেনে ফেলে হঠাৎ করে একদিন যে আমার দেবরের সাথে অনেক সম্পর্ক আছে, বা দেবরের সাথে একসাথে ঘুমানো, এক খাটে এক বিছানায় ঘুমানো, একসাথে খাবার, সবকিছু মানে একটা স্বামী স্ত্রী যেভাবে থাকে সেরকম আমার দেবর বা আমি একসাথে থাকতাম। তো মনে করেন যে ওই সমস্ত কথাবার্তা বা ওইরকম পরিবেশ আমার স্বামী জেনে যাওয়ার পরে আমার স্বামী মনে করেন যে আমাকে বেশ কিছুদিন ঝগড়াঝাটি করে লেগেই থাকতো এসব নিয়ে। আমার দেবরও আবার আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমিও আবার আমার দেবরকে ছাড়া কিছু বুঝতাম না। এরকম পরিবেশ গেছে। যাওয়ার পরে মনে করেন যে স্বামী জানলো, জানার পরে স্বামী আমাকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেয়। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে সাথী, আমার বাড়ি হচ্ছে রংপুর। তো আজকে আমার কিছু মানে জীবনে যেগুলা ঘটে যাওয়া কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। তো আমার জীবনে যেগুলা গল্প মানে কিছু কিছু ভয়ানক মানে সময়টা যে গেছে সেগুলা বলবো আপনাদের মাঝে। কথা হচ্ছে যে আমার স্বামী বা আমার আরেকটা ছোট্ট দেবর, আমার শ্বশুর শাশুড়ি নাই, ওনারা সবাই। আমার দেবরের যখন 2 বছর বয়স তখন আমার শাশুড়ি মারা যায়, শ্বশুরও মারা যায়। তো আমার স্বামী আমার দেবরকে আমার কাছে রেখে আমার দেবরে প্রবাসে চলে যাওয়ার পরে মনে করেন যে হঠাৎ করে আর ভালোই আমাদের সংসারটা হ্যাপি ভাবে সংসার চলছে। তো আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন, তো হঠাৎ করে মনে করেন যে আমার দেবরে আস্তে আস্তে বড় হইলো, 5 বছর 10 বছর। তো যখন নাকি ওর 15 বছর বয়স হইলো তখন আমার দেবরে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে গা, লেখাপড়া করতো। তো মনে করেন যে মানে এমনি এরকম দীর্ঘদিন সময় যেতে ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি। তো আমার স্বামীও আর প্রবাস থেকে আসে না, বা হঠাৎ করে আমারও তার কোনো বাচ্চা কাচ্চা নাই। আমিও আমার দেবরকে আমার বাচ্চার মতো মানুষ করছি, বাট আবার দেবরের মতো, দেবর তো দেবর কখনো সন্তান কি হয় না। পরে মনে করেন যে দেবরকে আমি কোলে পিঠে মানুষ করলাম, দেবর বড় হইলো 15-16, যখন ওর 16-17 বছর বয়স হলো তখন মনে করেন যে আমার দেবরের প্রতি একটা মানে নজর চলে যায়। তো আমার স্বামী আসে না, আমার স্বামীর সাথে সম্পর্ক ফোনে কথা হয় সপ্তাহে 15 দিনে একদিন। তো আমারও তো একটা মানে জীবনে একটা লোকের দরকার, কাছে পাওয়ার মতো মানুষের দরকার। তো কাছে তো আমি পাই না, সে কাছে পাওয়ার পূর্ণতাটা তো মেটাতে হবে। মানে ওইরকম আকর্ষণ বা ওইরকম একটা নজর চলে যায় আমার ওই দেবরের প্রতি। এক রুমে থাকা, এক বেডে ঘুমানো, একসাথে খাওয়া, মানে যেটাকে বলে একটা স্বামী স্ত্রী যেভাবে থাকে ওই রুমের ভিতরে। তো ঠিক আমাদের মাঝে এরকম মানে অজান্তেই হয়ে যায় দেবরকে, আমার দেবরকে খুব খুব ভালো লেগে যায়। সেটা মনে করেন যে আমার স্বামী জেনে ফেলে হঠাৎ করে একদিন যে আমার দেবরের সাথে অনেক সম্পর্ক আছে, বা দেবরের সাথে একসাথে ঘুমানো, এক খাটে এক বিছানায় ঘুমানো, একসাথে খাবার, সবকিছু মানে একটা স্বামী স্ত্রী যেভাবে থাকে সেরকম আমার দেবর বা আমি একসাথে থাকতাম। তো মনে করেন যে
ওই সমস্ত কথাবার্তা বা ওইরকম পরিবেশ আমার স্বামী জেনে যায়। জেনে যাওয়ার পরে আমার স্বামী মনে করেন যে আমাকে বেশ কিছুদিন ঝগড়াঝাটি করে লেগেই থাকতো এসব নিয়ে। আমার দেবরও আবার আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমিও আবার আমার দেবরকে ছাড়া কিছু বুঝতাম না। এরকম পরিবেশ গেছে। যাওয়ার পরে মনে করেন যে স্বামী জানলো, জানার পরে স্বামী আমাকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেয়। স্বামী হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেয়, তো স্বামীকেও এখন স্বামী যদি ডিভোর্স দিয়ে দেয় তো এখন সেখানে তো আর আমার কিছু বলার নাই। তো স্বামী ডিভোর্স দিয়ে দিছে, দেবরের সাথে বেশ কিছুদিন সম্পর্ক সেই আগের মতো, একদিন দুই দিন। যখন স্বামী ডিভোর্স দেওয়ার পরে বেশ কিছুদিন সময় পার হয়ে যায়, তখন দেবরের সাথেও আমার সম্পর্ক মানে আস্তে আস্তে সেই আগে যেভাবে গভীরতা ছিল সেরকম গভীরতাও কমে যায়। দেবরেও আমার সাথে সময় মতো কথা বলে না, যখন আসতে বলতাম তখন আসতো না, মানে কি আর বলবো, তখন আসতো না। তো হঠাৎ করে দেবরকে ফোন দিলাম, তো দেখি দেবরে আমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলাই দিছে। যে আসলে মানে দেবরের সাথে সম্পর্ক রাখার জন্য নিজের স্বামীর সম্পর্ক ইয়া করা, ভেঙে ফেলা, আসলেও কিন্তু এটা মোটেও মানে উচিত হয় নাই আমার, এটা আমার ভুল হয়েছে। তো সবার কাছে আমার এটা একটা কথা যে দেবরকে ভালোবাসতে গিয়ে স্বামীর সাথে যে ডিভোর্স হয়ে গেল শুধু সাধারণ একটা ব্যাপার নিয়ে, যে শারীরিকভাবে চাহিদা মেটানোর জন্য, যে আসলে দেবর তো আমাকে বিয়ে করবে না, ওই শারীরিক চাহিদা মেটানোর জন্য স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেল, আর দেবরও বিয়ে করলো না। তো সবাইকে বলি আমার মতো যে এই গল্প যাদের ভালো লাগবে বা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আর আমার মতো কারো জানি এরকম না হয় যে স্বামীর ভালোবাসা পরত্যাগ করে দেবরের কাছে গিয়ে নতুন করে জীবন সাজানোর জন্য। আসলে এটা সত্য না, পুরাটাই মনে করেন যে সবাই স্বার্থ নিয়ে থাকে। তো সবার কাছে অনুরোধ, আপনারা কেউ আমার মতো ভুল করবেন না। ধন্যবাদ।